3 দিনের ট্রেনিং সার্টিফিকেট আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন, রাইট? হ্যাঁ। এইটা করতে আপনার কত টাকা লাগে, 3 দিনের ট্রেনিংয়ে কি কি হয়, এবং একবার ট্রেনিং করে মানে এই সার্টিফিকেট দিয়ে কতদিন ম্যাথ থাকে, কোন কোন দেশে যেতে পারবেন, সবগুলো বিস্তারিত বলবো। এবং আমার সাথে আজকে হারুন আর রশিদ, বেসিক্যালি ফ্রম নওগাঁ। হারুন ভাই ট্রেনিংটা করছে, এটা মূলত হারুন ভাইয়েরই রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট। অনুরোধ থাকবে যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন কন্টেন্টটা প্রপারলি দেখেন। রিগার্ডিং ট্রেনিং আপনি মোটামুটি সবগুলো তথ্যই পেয়ে যাবেন। বাংলাদেশের অনুমোদিত যে এজেন্সি ভালো লাগে তাকে দিয়েই যান। এই কন্টেন্ট দেখলে ট্রেনিং সংক্রান্ত সব ধরনের উত্তর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। প্লিজ ওয়াচ লাস্ট of this video. Hello everyone, আসসালামু আলাইকুম। রাকিব খান from টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ, আমিও ভালো আছি। কিপ নোট, এই ভিডিওটা আমাদের দুইটা ইউটিউব চ্যানেলেই থাকবে। আমাদের নতুন চ্যানেল রাকিব অন রেকর্ড, রাকিব অন ক্যামেরা থেকে, পাশাপাশি টিগল থেকে। সো যারা আমাদের নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, রাকিব অন ক্যামেরা এটা সার্চ দিলে পেয়ে যাবেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার নিউ চ্যানেল। এবং আমরা কিন্তু এখানে একটা গিভ অ্যাওয়ে করবো ইনশাল্লাহ। সামনের ঈদে আপনারা নতুন ব্র্যান্ড নিউ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাবেন। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার নিউ ইউটিউব চ্যানেল। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, ডেডিকেটেড কিছু ভিডিও এখানে থাকবে। হারুন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি একটু আপনার পরিচয় অনেক কষ্ট ধরছেন, এবার হাত ব্যথা হয়ে থাক নিচে। জি, হারুন প্রথম জীবনের প্রথম ক্যামেরা সামনে না? জি। আপনার পরিচয় একটু বলেন সবাইকে। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসা হচ্ছে নওগাঁ জেলার নজিপুরে। আচ্ছা, একদম শেষ সীমানা, এরপর নাকি ইন্ডিয়ার বর্ডার? ইন্ডিয়ার বর্ডার। আচ্ছা, আমাদের পড়ার কোনো থানা নেই। আচ্ছা, আমাদের একটু বলেন তো ভাইয়া, 3 দিনের ট্রেনিং এর জন্য কত টাকা আপনার প্রথমে রেজিস্ট্রেশন আসি, এটা করতে কত টাকা লাগলো? বিএমইউটি রেজিস্ট্রেশন ফি এটা মূলত হচ্ছে 200 টাকা। আচ্ছা, এটা আমরা রেখে দিই এখানে থাকে। 200 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে আপনার ওখানে ভর্তি আছে। আচ্ছা, ওটা এনরোলমেন্ট কার্ড বলে, মানে ওটাই ভর্তির, ওখানে রোল নাম্বার থাকে, আপনার ব্যাচ নাম্বার থাকে। ওইটা করতে মনে হয় 200 টাকা লাগে। আমি আমার মূলত এগুলা কম্পিউটার থেকে করে নিছি। ওখানে নিজে করলে, এটা আপনি মোবাইল থেকে করলে আপনার সর্বোচ্চ 400 টাকা খরচ হবে। আর কম্পিউটার মাধ্যমে করে নিলে ওনারা কম্পিউটার ফি বাবদ আরো 200 টাকা হয়তো নিবে। এই আমার 600 টাকা লাগছে। আমি ব্রেকডাউন বলে দিচ্ছি। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন। আগে আমি প্রফেসর ছিল, এখন নাই, এটা ডিলিট হয়ে গেছে। এটা একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান ছিল, সরকারের পক্ষ থেকে বাদ দিয়ে এখন সব রেইমসে নিয়ে আসছে। রেইমস হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম, সেটা পুরোটাই গভর্নমেন্টের আন্ডারে। এখন আর থার্ড পার্টি কোনো অ্যাপ বা তৃতীয় কোনো ব্যক্তি এখানে নাই, পূর্বে ছিল। এটা রাজনৈতিক বিষয়, আমরা এই ব্যাপারে না যাই। সো এখন হচ্ছে আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগলো 200 টাকা। আর পিডিও যেই রেজিস্ট্রেশন বা অনলাইন ক্লাসের জন্য অনলাইনে যে আবেদন ভর্তি, ওটার জন্য হচ্ছে 200 টাকা। আর 200 টাকা হচ্ছে সার্ভিস ফি, অর্থাৎ যিনি এটার জন্য এফোর্ট দিচ্ছেন, পরিশ্রম করছেন, তারও তো ইনভেস্টমেন্ট আছে, সে 200 টাকা নিচ্ছে। আপনি যদি নিজে আবেদন করতে পারেন তাহলে আপনার এই 200 টাকা এক্সট্রা লাগবে না। অফিসিয়াল ফি হচ্ছে 400 টাকা। ওকে। ট্রেনিং যে আপনারা করছেন, বিভিন্ন দেশের লোকজন পাইছেন নাকি শুধুমাত্র সৌদি আরব? আমার সঙ্গে ছিল অস্ট্রেলিয়ার লোক ছিল, ফিজির লোক ছিল, কুয়েতের লোক ছিল। আচ্ছা, সব মনে করেন যে এক রুমেই। তার মানে সবারই একটা কোর্স দিয়ে সবার হবে। আগে কিন্তু আলাদা ছিল, জানেন? আগে আমি জানতাম না, কিন্তু আমি গিয়ে দেখলাম যে সব একসাথে। আগে আলাদা ছিল, সৌদি আরবের জন্য আলাদা, কুয়েতের জন্য আলাদা, মালদ্বীপের জন্য আলাদা। হয় কি, ধরেন আপনি সৌদির জন্য 3 দিনের ট্রেনিং করলেন, এরপরে কোনো কারণে সৌদি যাওয়া হচ্ছে না, মালদ্বীপ যাচ্ছেন, তখন আপনার আবার নতুন করে ট্রেনিং করতে হইতো। আর এখন কিন্তু এটা না। ম্যাথ কতদিন থাকে এই সার্টিফিকেট বলে দিয়েছে? ওখানে বলে দিয়েছে এটার ম্যাথ 3 মাস থাকবে। আচ্ছা, এটা ইস্যু ডেট আছে এখানে, ব্যাচ নাম্বার ইস্যু ডেট হচ্ছে 14 নভেম্বর, হারুন ভাইটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মেয়াদ আছে। ট্রেনিং সার্টিফিকেট মেয়াদ হচ্ছে 3 মাস। এটার জন্য ক্লাস করতে হবে আপনাকে 3 দিন। 3 দিনের ক্লাসে কোন দিন কি হয় এটা আমাদের সংক্ষেপে বলেন তো। প্রথম দিন কি হয়? প্রথম দিন আপনার হচ্ছে তেমন সময় দেয় না, 12টা পর্যন্ত আমাদেরকে সময় দিছিল। একটু বোঝাইছে কিভাবে কি করা লাগবে, কাকে টাকা দিচ্ছেন, কোনো দালালের মাধ্যমে যাচ্ছেন কিনা, ওনাদের আরএল নাম্বার আছে কিনা, এগুলো বললো। আরএল নাম্বার ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওখানে বলে দিছে। আমার তো এখন আরএল নাম্বার বসে নাই, মানে পাবো ইনশাআল্লাহ। ভয় পান নাই কখনো? না, আমি অনেক ধরে চিনেন? আমি রাকিব ভাইকে অনেক দিন ধরে চিনি। আমি মোটামুটি 23 সাল থেকে ওনাকে চিনি। আমি ওনার কাছে অনেকবার আসছি, যার কারণে ওনাকে ভালো লাগে বিধায় আমি অন্য কারোর কাছে যান নাই। অনেকবার আসেন এবং সে বলেছিল ট্রাই করছিলেন কয়েকবার, আনফরচুনেটলি হয় নাই। হারুনের মোটামুটি মুফা হয়ে গেছে, ভালো কোম্পানি যাচ্ছে, হারুনের জন্য দোয়া রাখেন। প্রথম দিনে গেল হচ্ছে আপনার পরিচিতি পর্ব, দ্বিতীয় দিনে কি ওই দেশ সম্পর্কে বুঝায়, কোন দেশে যাচ্ছেন, নিয়ম কারণ একটু বোঝায়। আচ্ছা, বাইরের দেশে যাচ্ছেন, ওখানে গিয়ে কি কি করা যাবে না, কি করতে পারবেন, কি করতে পারবেন, এবং কাউকে বিশ্বাস করবেন না, কাউকে টাকা দিয়ে অনেকেই অনেক সময় প্রতারণা করে, এগুলা করবেন না, এই সমস্ত বোঝায় আর কি। আচ্ছা, ক্লাস শুরু হয় কয়টা থেকে শেষ হয় কয়টায়? ক্লাস শুরু হয়, ওখানে আমরা উপস্থিত হই 9টার দিকে, ওখানে ঢুকে নাই 9:30।
9টার দিকে। আচ্ছা। 10টার থেকে ক্লাস শুরু। আচ্ছা, কয়টা পর্যন্ত চলে? 10টা থেকে প্রথম দিন আমাদেরকে 12টার দিকে ছেড়ে দিছে, পরে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন 5টা পর্যন্ত না, ও 1টা পর্যন্ত ছেড়ে দিই। 10টা থেকে 1টা 3 ঘন্টা। একজন টিচারই ক্লাস নেয় নাকি টিচার চেঞ্জ? টিচার চেঞ্জ। আমাদের ওখানে প্রথম একদিন টিচার আসছিল, পরে পরদিন আরেকজন টিচার আসছে, পরদিন আরেকজন। আচ্ছা, 3 জন 3 দিন আসছে। আচ্ছা, কি জানা বলছেন এর মধ্যে হচ্ছে আধা ঘন্টা ব্রেক আছে। আচ্ছা, খাবারের ব্রেক, লাঞ্চ ব্রেক। আচ্ছা, তার মানে এক্সট্রা কোনো টাকা পয়সার ঝামেলা এখানে নাই? এক্সট্রা কোনো টাকা পয়সা। আর সার্টিফিকেটটাকে অনলাইনে অটোমেটিক হয়ে গেছে? এটা অনলাইন অটোমেটিক হয়ে গেছে, এর জন্য টাকা পয়সা দেওয়ার লাগে নাই? না, এটা আবার আমাদেরটা এটা মনে করেন যে ছুটির দিনে দিয়েছে, শনিবারে ছুটির দিন, তারপর অনলাইন হয়ে গেছে। কিপ নোট, আপনাদের এক্সট্রা কোনো টাকা পয়সার দরকার নাই। ট্রেনিং শেষ হলে ইভেন এইটা আপনার ঢাকায় বই আনারও দরকার নাই। বই আনা বলতে মানে আমার এলাকার ভাষা বলছি, আপনার এটা ঢাকায় আনতে হবে এরকম কোনো চুক্তি নাই। পুরো জিনিসটা অনলাইন আছে, জানেন ভাই, তাই না? পুরোটা অনলাইনে আছে এবং এখানে চিটিং ফিটিং এর কোনো অপশন নাই। ইভেন আপনি যে এখানে ফিঙ্গার দিলে এই যে এখানে কমপ্লিটেড এই যে ফিঙ্গার। আচ্ছা, রাইট, দেখেন বায়ো ফিঙ্গার একটা অপশন আছে, স্ক্যান কিউআর কোড। এই যে বায়ো ফিঙ্গার যেটা কমপ্লিট হারুন ভাই, মানে হারুন ভাইয়ের ফিঙ্গার হয়েছে। ফিঙ্গারের জন্য কি কি প্রসিডিওর, কোনো টাকা লাগছে এক্সট্রা? না, ওখানে শুধু এটা আমাকে কম্পিউটার থেকে ওনারা বের করে দিছে, এটার জন্য 10 টাকা নিছে। 10 টাকা নিছে। আচ্ছা, কিপ নোট, আপনারা অনেকেই কনফিউশন থাকেন, ভাই ট্রেনিং করলাম ফিঙ্গার কোথায় দিব? আপনি যেই টিডিসিতে ট্রেনিং দিচ্ছেন, যেই মানে স্কুলে বলবো আমরা, ওইখানে তো ফিঙ্গার হয়েছে। আমাদেরটা একটু সাইডে ছিল। আচ্ছা, সাইড অফিস, কিন্তু নরমাল একই জায়গায় তো ধরেন 5-10 টাকা রিক্সা ভাড়া হইতে পারে, বাট অনেক ম্যাক্সিমাম জায়গাতেই ওই টিটিসির ভিতরে, টিটিসির আন্ডারেই তো। আন্ডারে, টিটিসি আন্ডারে, অন্য কোনো অফিস তো না। না, ওটা অন্য। আপনার ট্রেনিং এবং ফিঙ্গার সংশ্লিষ্ট জেলা হবে, যেমন হারুন ভাই এলাকায় দিছে, আপনি আপনার এলাকায় দিবেন। এটার জন্য সর্বসাকুল্যে খরচ হচ্ছে 400 থেকে 600 টাকা। আমি ধরে নিলাম আপনার ম্যাক্সিমাম 1000 টাকা লাগতে পারে। মধ্যসত্ত্ব ভোগী যারা আছেন, বিশেষ করে যারা আপনার লোকাল এলাকায়, মানে একটা বাজে ল্যাঙ্গুয়েজ আমি না বলি, তৃতীয় কোনো ব্যক্তির আসলে ওইভাবে এখানে কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। হারুন ভাই, দরকার আছে? না, এখানে আপনি যদি নিজে করতে পারেন তাহলে তৃতীয় কোনো ব্যক্তির এখানে কোনো প্রয়োজনই নাই। আপনি কাগজপাতি নিয়ে গেটে যাবেন, আপনাকে সময় মতো ঢুকে দিবে। অনেকেই ভয় পান যে আমি তো পড়াশোনা কম জানি, আমি একটু কম বুঝি, আমি একটা লোক ধরি না। এই কাজটা করেন না, এতে কি হবে, ওই লোকটা আপনার কাছ থেকে শুধু বসে অনেকগুলো টাকা নিয়ে যাবে। হারুন ভাই, দরকার আছে এটার? না, এটা কোনো অথচ 1000 টাকা নিয়ে যাবে, আমি আগে সিরিয়াল দিব। আসলে তার কোনো ক্ষমতা নেই এখানে আগে সিরিয়াল দেওয়ার। এটা একটা নিয়মের মধ্যে চলে, একটা স্কুলের মতো। আপনি ভর্তি হয়েছেন, আপনাকে ক্লাসে ডাকবে, ক্লাস করবেন, 3 দিনের পরীক্ষা শেষ, 3 দিন পর আপনার রেজাল্ট অটোমেটিক ইনশাল্লাহ পাস করবেন, সার্টিফিকেট অনলাইন হয়ে যাবে। সার্টিফিকেটের কপি দিয়ে আপনি ফিঙ্গার দিয়ে ফেলবেন। যদি এমনও হয় যে আপনার ভিসার কপি চায়, সৌদির ক্ষেত্রে ওনাদেরকে বলবে যে আমার ঢাকার যে ফিঙ্গার, তাসির ফিঙ্গার হয়ে গেছে। হারুন ভাইকে বলছিল তাসির ফিঙ্গার হয়ে গেলে আপনার ওখানে বায়োমেট্রিকটা নিয়ে নিবে। অর্থাৎ 3 দিনের যেই ট্রেনিং, এটার জন্য খরচ হচ্ছে সর্বসাকুল্যে 400 থেকে 600 টাকা। সময় 3 দিন, ব্যাচ থাকে 2টা সম্ভবত, রবি, সোম, মঙ্গল, আর একটা মঙ্গল, বুধ, বৃহস্পতি। না, আমাদেরটা এটা হচ্ছে আমরা ভর্তি হয়েছি সোমবারে, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার। হ্যাঁ, এই যে আপনি 3 দিন বলছেন, ব্যাচ 2টা, রবি, সোম, মঙ্গল, এটা এক ব্যাচ। আর মঙ্গল, বুধ, বৃহস্পতি আর এক ব্যাচ। 2 ব্যাচে ক্লাস হয়, শনিবারে ক্লাস হয় না? হয়, শনিবার হয় না। শনিবার আর শুক্রবার সরকারি বন্ধ, ওনারা বন্ধ থাকে, ভর্তি থাকে। ভর্তি আপনি যে কোনো দিন নিতে পারবেন, অনলাইনে ভর্তি, অনলাইন ব্যাচ ভর্তি। ব্যাচ চলে 2টা, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ট্রেনিং করবেন 3 দিন। ট্রেনিং হওয়ার পরে আপনার ফিঙ্গার সার্টিফিকেট এবং ট্রেনিং এই 2টা অনলাইন থাকবে। জাস্ট আপনার এজেন্সিকে বলে দিবেন যে ভাই আমি ট্রেনিং করছি, আমার ফিঙ্গার ডান, এবং এইখানে একটি বিএমইটি নাম্বার থাকবে। এই নাম্বার দিয়ে আপনি সার্চ করে আপনার পাসপোর্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন বের করতে পারবেন। গন্তব্য দেশ আগে উল্লেখ করা থাকতে এখানে সৌদি আরব বা কাতার, এখন আর উল্লেখ করা থাকে না। অর্থাৎ আপনি এই ট্রেনিং সার্টিফিকেট ব্যবহার করে 3 মাসের মধ্যে যে কোনো একটা দেশে যেতে পারবেন। একবারই ব্যবহার করতে পারবেন, বারবার আবার করতে পারবেন এরকম না। একবার ম্যান পাওয়ার হয়ে গেলে আবার নতুন করে করতে হবে, এবং এটার জন্য সব খরচ হচ্ছে সর্বসাকুল্যে ধরেন 500 থেকে 600 টাকা। আল্লাহর রস্তে আমার রিকোয়েস্ট থাকবে, কেউ মাঝখানে কোনো ব্যক্তিকে ধরে শুধু অনেকগুলো টাকা দিবেন না। কিপ নোট গাইস, আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে, অর্থাৎ আপনার 1 টাকাও লাগবে না। পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়াজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বহন করা হবে। যেটা করতে হবে, যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, টিগলকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা দেখবেন ফেসবুক পেজ থেকে, পেজটাকে ফলো দিবেন। লটারি হবে 23শে ডিসেম্বর, আজকে হচ্ছে 17 তারিখ, খুব বেশি দিন বাকি নাই, অলমোস্ট 1 মাসের মতো। সো গাইস, এখনো সাবস্ক্রাইব যারা করেন নাই, করে দিন। হারুনকে সাবস্ক্রাইব করছেন? অবশ্যই সাবস্ক্রাইব করছি। ইভেন আমার এখানে নেহা আপু আমার ওই যে নামটা নিয়ে ওরে দুর্নীতি করছেন নেহা, তাইলে না, দুর্নীতি করে নাই। সাবস্ক্রাইবার হিসেবে আপনারাও পাবেন এইরকম। আমরা অলরেডি কিন্তু ওই যে লিস্টটা করতেছি কারা এইটার মানে লটারিতে নাম পাবেন। সো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। হারুন, আরেকটা জিনিস কনফিউশন আছে ভাই, আমি তো বিদেশ চলে যাচ্ছি সাপোজ ধরেন, তাই আপনি আপনার নাম উঠলে কিভাবে পাঠাবো বলেন? আমার নাম উঠলে এখন আপনার মনোনীত একজন ব্যক্তিকে পাঠাবো। আপনার কোনো ছোট ভাই আছে? আমার ছোট ভাই আছে। তোর বয়স 21 হয়েছে? 21 হয় নাই, 18 হয়েছে, তাহলে 3 বছর ওয়েট করা লাগবে। আচ্ছা, দেখা যাক, আল্লাহ যে পায়। যারা প্রবাসী আছেন এরকম ভাইবেন না যে ভাই আমি তো প্রবাসী চলে এসেছি, আমি কিভাবে যাবো?
আপনার মনোনীত কোনো ব্যক্তি, সেটা আপনার ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক, বোন না সরি ভাই, বেসিক্যালি আমার মেয়েদেরকে পাঠাই না, আপনার আত্মীয় স্বজনকে ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। কন্টেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। হারানোর জন্য দোয়া রাখেন। সবাই ভালো থাকেন, দেখা নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।